জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। মাহফুজ আলমের এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত। 13 মার্চ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, আমি তার এই ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত। এর আগের দিন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে মন্তব্য করেন তার ফেসবুক স্ট্যাটাসে। মিয়া গোলাম পরওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, মাহফুজ তার ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন। তিনি আরো বলেন, জামাত নেতাদের যুদ্ধাপরাধের সহযোগী হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মাহফুজ আলমের বক্তব্য কোনো রাজনৈতিক অসৎ অভিপ্রায় থেকে অথবা কোনো অপশক্তির ইন্ধনে তাদের এজেন্ডা বাস্তবায়নের অপরিণামদর্শী আকাঙ্ক্ষা থেকে হতে পারে। জামাতের সেক্রেটারি জেনারেল দলীয় বিবৃতিতে বলেন, মাহফুজ আলম জামাত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন। তার স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। এতে তিনি আরো বলেন, রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন। তার এ বক্তব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করছে। পাশাপাশি এর আগে শেখ মুজিবুর রহমানের আমলে যুদ্ধাপরাধের গঠিত তদন্ত কমিশনে যুদ্ধাপরাধের সঙ্গে জামাতের কারো সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন। ওই বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সুপ্রিম কোর্টে মামলা করে নির্দোষ প্রমাণিত হয়েই নাগরিকত্ব ফিরে পান। গোলাম পরওয়ার আরও বলেন, শেখ হাসিনা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে জামাতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলেন। পাশাপাশি 1971 সালে জামাত নেতাদের যুদ্ধাপরাধের সহযোগী হওয়ার অভিযোগ সম্পূর্ণ ও মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি।